বন্ধুরা, গুড আফটারনুন। চলে এসেছি আজকে দুপুরের খাওয়া নিয়ে। আজকে বাড়িতে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আর খাবো। আজকে শনিবার, তার জন্য বাড়িতে আজকে নিরামিষ হয়। আমাদের বাড়িতে শনিবার, শুক্রবার আর মঙ্গলবারটা নিরামিষ খাওয়া হয়। তো বাড়িতে যে কী রান্না হয়েছে চলো দেখেন, বেশি কথা না বলে। এটা হয়েছে পেঁপে শুক্তো। মা পেঁপে শুক্তোটা কীভাবে করে বলো তো, আমার মা ডাল ভেজায় দিয়ে বড়া করে পেঁপেটার মধ্যে নারকেল দিয়ে বড়া দিয়ে ওভাবে করে পেঁপে শুক্তোটা। এটা হয়েছে পটল ঝাল, সর্ষে দিয়ে নারকেল দিয়ে পোস্ত দিয়ে পটল ঝাল হয়েছে। আর এটা হয়েছে ডালের বড়ার তরকারি, যেটা আমার খুব প্রিয়, তাই জন্য মা নিরামিষের দিনকে করে। চলো, আর সাথে রয়েছে এই যে লেবু। এটা আমার চাই, সে যাই রান্না হয়ে যাক না কেন, এটা আমার চাই, এটা ছাড়া আমার চলে না। চলো, কথা না বাড়িয়ে খাওয়া। আচ্ছা, ভুলে গেছি, সাথে ছিল পাপড়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমাদের ওখানে হচ্ছে কিনা। আমাদের এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে সব ভাসিয়ে নিয়ে গেছে। আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ না, যেহেতু ঘরের ভিতরে বলে। ভাতটা মা একটু গলে গেছে না? হ্যাঁ, এই চালটাই এরকম গোবিন্দভোগ চালের মতন তো, ওই ভাতটা একটু নরম হয়ে গেছে। গোবিন্দভোগ চালের মতন তো চালটা, ওই জন্য। এটা তুমি যতই তাড়াতাড়ি, যদি তুমি কাঁচা কাঁচাও নামাও না, তবুও গরম ভাতে দেখবে হয়ে যায় ওরকম, কেমন যেন এটা গলে যায়, কিন্তু খেতে খুব ভালো। পেঁপেটা খুব ভালো হচ্ছে। পেঁপেটা দারুণ হয়েছে। তোমরা কারা কারা পেঁপে শুক্তো এরমভাবে খাও? খুশি বাইরে বসে আছে জানো, জল আইনি তো। বাবাকে একটু বলো না জল দিতে। বাবা, একটু একটা জলের বোতল দাও না, জল দিতে। হ্যাঁ দাও। ভাত খেতে বসে আমার ভাতের থেকে জল লাগে বেশি। সারাদিন আমি জল খাই না, কিন্তু যখন ভাত খেতে বসি এক বোতল জল খেয়ে নেই। ওই টাইমটাই জলের কথা মনে পড়ে, তাছাড়া আমার জলের কথা মনে পড়ে না। না, জল লাগবে না, ব্যাস। আমার গ্লাসে খেয়ে পোষায় না, আমার বোতলে ঠিক আছে। পেঁপেটা খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি পেঁপে এমনি খাই না, আমি পেঁপে, লাউ, কুমড়ো এগুলো খাই না। ওই জন্য মা কী করে, পেঁপেটাকে এরমভাবে করে যাতে আমি খাই না। এরমভাবে খেলে ভালো লাগে, ওই জন্যই খাই। কিন্তু তাছাড়া আমি পেঁপের তরকারি খাই না, বা ভালো লাগে না আমার। রান্না করতে পারলে ভালো লাগে না, কিন্তু আমার পেঁপে এমনি ভালো লাগে। হয়ে গেছে, কোনটা দিয়ে খাবো বলো তো? পটলের ঝালটা দিয়েই খাই, কিন্তু এতটা খেতে পারবো না। দেখো আরেকটু ঠাকুর দিয়েই খেতে থাকি। বাইরের বৃষ্টি থামার নাম নেই, মনে হয় না বৃষ্টি থামবে আজকে। কালকে ফোনে এসেছিল একটা মেসেজ যে আজকে বৃষ্টি হবে অনেক জায়গায়। সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, হচ্ছে যাই হচ্ছে, গরম কিন্তু কমছে না। এতই গরম সহ্য করা যাচ্ছে না। আমি স্নান করে এসেছি ঠিক, আমার প্রচণ্ড গরম লাগছে। আমার ভাতে নুনটা খুব লাগে, নুন লেবু, এটা ছাড়া আমার হবে না। জানো মা, আজকে যখন রানীকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন দেখছিলাম একটা বাড়িতে একটা বিড়াল একদম পুচুর মতো, মানে অবস্থা খুব খারাপ, মনে হয় লাগবে না। তোকে দেখে আমার পুচুর কথা মনে পড়ে গেছে।
পটল ঝালটাও খুব সুন্দর হয়েছে, তবে আমার একটু ঝাল লাগছে, আমি ঝালটা একটু কম খাই, আজকে আমার একটু ঝাল ঝাল লাগছে। অতটা ঝাল হয়নি, যদি যারা ঝাল খাও তাদের লাগবে না, কিন্তু আমার একটু ঝাল লাগবে। সর্ষে বাটা দিন। সর্ষে না, মলের থেকে ভালো করে তো ওই সর্ষে বাটা কাসন্দ, দাও। থাক, মলের থেকে কাসন্দ যে পাওয়া যায়, ওটার মধ্যে নারকোল, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা সব পেস্ট করেছি, করে সর্ষের ফ্লেভারটা একটু অন্যরকম থাকে, আর পোস্তটা টোটালি অন্যরকম থাকে, ওই জন্য খেতে তো টেস্ট হয়েছে। সর্ষেটা আমার খুব একটা ভালো লাগে না, সর্ষে খেলে না খুব গ্যাস বলবা। আর আমাদের বাড়িতে সবারই খুব গ্যাসের প্রবলেম হয়, আমার তো একটু কিছু ধরো বাইরের কিছু খেলাম, ব্যাস আমার গ্যাস ব্যথা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে গ্যাসের ব্যথা শুরু হয়ে গেল। ভীষণ দরজাটা খুলে দিলে ভালো হতো, বৃষ্টি কমে গেছে মনে হয়। আমি আর ভাত খেতে পারছি না, আমি পেট ভরে গেছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, একটু চাটনি হলে ভালো হতো। আমি খেলো না দেখলে ভাতটা, ভাতটা রেখে দিয়ে চলে গেল। কি অবস্থা, স্কুল থেকে এসছে, কি খাইয়েছে ভগবান জানে। স্কুলে যায়, স্কুল থেকে এসছে, কি খাইয়েছে যেন, ওদের খিচুড়ি না কি যেন। আর ভাত খেতে পারছি না। নুনটা বেশি হয়ে গেছে এখানে, এতটা নুন লাগতো না, নষ্ট হবে। জল দিয়ে ফেলবে। নুন কখনো এরকমভাবে ফেলে দিতে নেই, নুনের মধ্যে জল ঢেলে। চাটনি হলে ভালো হতো না। আম কেটে আর আজকে কাজ ছিল না, তুমি কোন দিকে করবে, ওদিকে করবে, আম কাটা থাক তাহলে করবে। ভাত খাওয়ার থেকে আমার ভাত পরে বেশি, চারিধার পড়েছে। ছোটোর থেকে এই অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারলাম না। একদম ভালো না। আমি আর ভাত খেতে পারছি না, সোচা ভেঙে ফেলেছো, নষ্ট হয়ে যাবে। একটা নতুন কথা না, রোদের কথা। কী করবো, তুমি এত তো ভাত দাও, খেতে পারি না, ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। আর এত ভাত খাওয়া ভালো না জানো। তুমি নিজে তো নাও একটু একটু, আমাকে এত তো ভাত দাও। ওই এখন ডাইরেক্ট দেবে করি না ভাত, একটুও ভাত খাই না, ভাতটা খা, শুধু শুধু পাঁপড়গুলো খাচ্ছিস। কি স্কুলে খেয়ে এসছিস তুই বলতো? সব সব খেতে বাড়াবাড়ি, একদম বাজে, একদম দুদিন ধরে ভাত দেবো না, না খাইয়ে রাখবো, ঠিক হয়ে যাবে। স্কুলের খাওয়া খেয়ে আসো তো। বেশি হয়ে যায়। না না, একদম নুন ঠিক আছে, আমি তো নুন কম খাই তো, আমার পাতে নুনটা বেশি নিয়ে ফেলেছি আমি। চালটা খুব ভালো চাল, টেস্ট আছে। খুব ভালো। চুলটা আমার পুরো ভেজা, যখন শুকাবে চুলে, ভেবেছিলাম আজকে চুলে কালার করবো, হবে না, অনেক বেড়া হয়ে গেছে, টাইম হবে না।
তার মধ্যে চুলটা আমার পুরো ভিজে যায়, কীভাবে করবো চলো সকালে। আচ্ছা চলো, আমি এটুকু আছে খেয়ে নিই, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। টাটা।